প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় প্রশাসন আরার হতায় উড়িব, আরার হতায় বইব, আরার হতায় গ্রেপ্তার করিব, আরার হতায় মামলা করিব। জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এল্লে বক্তব্যের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দলগো জামাত ইসলামের পক্ষত্বন যে ব্যাখ্যা দেওয়াই শাহজাহান চৌধুরীর এল্লে বক্তব্যের দায় জামাত ইসলামী নলইব। যে বক্তব্য লয়েরে আলোচনা সমালোচনার ইয়ান তার ব্যক্তিগত, ইয়ান দলের হন বক্তব্য নয়। গতকালিয়ে শনিবার নভেম্বর 22 তারিখ চট্টগ্রামের এক অনুষ্ঠানত জামাত নেতা শাহজাহান চৌধুরী হইয়ে আর মনয় আল্লাহ তাআলা সিদ্ধান্ত লই ফেলেই জামাতে ইসলামীরে ক্ষমতা দিব। আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন জামাত ইসলামীকে ক্ষমতায় দেবেন। জনগণের মাঝে একটা প্রশ্ন, জামাত ইসলামীর প্রধানমন্ত্রী কে হবে? কেমন তাই না? প্রত্যেক জায়গায় জিজ্ঞাসা করছে না? আমাকে আবার সাংবাদিক বন্ধুরা জিজ্ঞাসা করেছিল সেই দিন। আমি তাদেরকে বললাম, জামাত ইসলামীর যে ডজন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এবং চট্টগ্রাম অঞ্চল পরিচালক মাওলানা মোহাম্মদ শাহজাহান সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি শাহজাহান চৌধুরী নভেম্বর 22 তারিখ বক্তব্যের প্রেক্ষিতে আজি নভেম্বর 23 তারিখ এক বিবৃতি হয় বক্তব্য আরা চাই ইয়ান একান্তই উনার বক্তব্য, ইয়ানের ব্যাখ্যা উনি ভালোই দিতে পারিব। তার এই বক্তব্যই জামাত সমর্থন নগরে। এই সময় তিনি আরো হইয়ে আরা মনে করি প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের লগে দায়িত্ব পালন করিব। এন্ডে আর হস্তক্ষেপের কিছুই নাই। অতীতে প্রশাসনের যারা পেশাদারিত্বের লগে দায়িত্ব পালন নকরে তারা দেশের ক্ষতি করছে। আপনাকে চার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে। উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিক শরীফের দাঁড়িপাল্লার কথা বলতে হবে। পুলিশ আপনার পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনএ সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে। C+ TV চট্টগ্রাম।